নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে সোয়াবিন দানার তরকারি করছি। সোয়াবিন দানার কিভাবে তরকারিটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে সোয়াবিন দানার তরকারিটা কেমন হয়েছে। আর সোয়াবিন দানা তো সোয়াবিন তো খাওয়াই হয়, আজকে আমি সোয়াবিন দানার তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিভাবে করলাম আসুন তাহলে দেখুন। এখানে আমি সোয়াবিন দানা নিয়েছি। সোয়াবিন দানাগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সোয়াবিন দানাগুলো দেখে মনে হচ্ছে যেন সেই বরবটি কড়াই হয়, বরবটি কড়াইয়ের দানার মতন দেখতে ছিল। আর এটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই যে ভিজোতে ঠিক এই রকম হয়ে গেছে। আর দেখতে এই সয়াবিন দানার তরকারিটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি ভালো করে ধুয়ে আর 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে এটাকে সেদ্ধ করে নেবো। আর আপনারা কুকারে গ্যাসের আঁচটাকে যেমন কম বেশি করবেন সেই রকম পরিমাণে সিটিটা দেবেন। আমি জল দিয়ে দিলাম আর অল্প লবণ দিলাম আর অল্প হলুদ দিচ্ছি। দিয়ে আর এটা গ্যাসের মধ্যে এবার বসিয়ে দেবো। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, 3টে সিটি দিয়েছি। আর মিডিয়াম আছে 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করব না, হয়তো আরো বেশি সেদ্ধ করলে গলে যাবে। এবার জল থেকে সয়াবিন দানাটাকে ছেঁকে নিচ্ছি। কড়াতে সাদা তেল দিয়েছি, ছোট এলাচ আর দালচিনি লবঙ্গ ফোড়ন দিয়েছি। এবার ভাজা হয়ে গেছে। ছোট এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি, নাহলে তেলের মধ্যে দিলে কিন্তু গায়ে ছিটকে যাবে, সেই জন্য ফাটিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচোনা দিচ্ছি। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি। একটু লবণ দিচ্ছি, লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। লবণটা দিয়ে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এর থেকে বেশি লাল করব না। এবার টমেটো কুচোনা দিচ্ছি। ভালো করে টমেটোর সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার কিছু মশলা দেবো। হলুদ গুঁড়ো দিচ্ছি, আপনারা হলুদ গুঁড়োটা বুঝেই দেবেন। আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝালটা আপনারা বুঝেই দেবেন, যেমন ঝাল খাবেন সেরকম ঝালটা দেবেন। জিরে গুঁড়ো দিলাম। একটু লাল রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ। 1 চামচ রসুন বাটা দিলাম। আদা বাটা 1 চামচ দিলাম। জল দিয়ে কষে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষে নেব। ভালো করে মশলার সঙ্গে একটুখানি কষে নেবো। আর 1 চামচ ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়োটা দেওয়া হয়নি। আর সয়াবিন তো খাওয়া হয় রান্না করে, আজকে সয়াবিনের দানা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নিচ্ছি। মশলার খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আর এবার তেল ছেড়ে দিয়েছে। সয়াবিন দানাটাকে জল থেকে ছেঁকে নিয়ে রেখে দিয়েছি, আগেই তো সেদ্ধ করে রেখেছিলাম। এবার মশলার সঙ্গে দিয়ে দিলাম সয়াবিন দানাগুলো, দিয়ে ভালো করে কষে নেবো। সয়াবিন দানাগুলো মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি। আমি রসুন পেঁয়াজ দিয়ে করছি, আপনারা রসুন পেঁয়াজ ছাড়াও এটাকে নিরামিষ করতে পারেন, সেটাতেও ভালো টেস্ট হবে। এবার ভালো করে কষে নিচ্ছি। সয়াবিন দানাটা মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি। এবার জল ঢেলে দিচ্ছি। সয়াবিন দানাটা সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ করার জলটাকে ফেলাইনি, সেই সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতন জলটা দেবেন, যেমন সয়াবিন দানা তরকারিটা করবেন সেই পরিমাণে জল দেবেন। আর 1 চামচের মতন চিনি দিলাম,
চিনিটা দিলে খুব একটা মিষ্টি হবে না, কিন্তু তরকারিটা খেতে খুবই টেস্টি হবে। আর একটু বেশি করেই হচ্ছে জল দিয়েছি, চিনিটা দিয়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নেবো। আর এই সয়াবিন দানাটা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে খুবই খেতে ভালো লাগবে। আর হচ্ছে ভালো করে হচ্ছে খুন্তি দিয়ে ঘেটে নিচ্ছি, তাহলে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। আর একটু লবণ কম হয়েছিল, একটুখানি হচ্ছে লবণ দিলাম। দিয়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নিচ্ছি। খুব বেশ শুকনো কিন্তু নামাবো না। আর খুব শুকনো নামালে ঠান্ডা হয়ে গেলে আবার হচ্ছে শুকনো হয়ে যাবে। সেই জন্য এইরকমই একটু ঝোল ঝোল হচ্ছে নামাবো। আর হচ্ছে ধনেপাতা আমার কাছে নেই, আমি ধনেপাতা দিলাম না, গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নিলাম, নিয়ে এবার হচ্ছে ঢেলে নেবো। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে হচ্ছে সোয়াবিন দানার তরকারিটা করলাম। আশা করি ভালোই লেগেছে। আর হচ্ছে এবার হচ্ছে তরকারিটাকে হচ্ছে ঢেলে নেবো, এর থেকে আর ঘন করব না। এবার হচ্ছে জায়গাটায় ঢেলে নিচ্ছি। এখানে ঢেলে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।